উপদেষ্টার দায়িত্ব শেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাও ছাড়ছেন, কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। কারণ একটাই, দায়িত্ব শেষ হলেও তার বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা বলয় এখনো বহাল। আর সেখান থেকে শুরু হচ্ছে নতুন প্রশ্ন, তিনি কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় আছেন? দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ আইনের আওতায় তিনি প্রধানমন্ত্রীর সমমানের নিরাপত্তা পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হয়েছে, যদিও সেটি এখনো বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। বাংলাদেশে দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার নজির আছে। 2006 সালেও ছিল, তবে তখন সময়সীমা ছিল মাত্র 3 মাস। এবার সেটি 1 বছর। প্রয়োজনে মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, এই সিদ্ধান্তটি জারি হয়েছিল নির্বাচনের মোটে 2 দিন আগে, তার নেতৃত্বাধীন সরকারের সময়ে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি কেবল নিরাপত্তা সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের অংশ? 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 19 মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। এরপরও দেখা যাচ্ছে ইউনুসের নিরাপত্তা বলয় অটুট, এমনকি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরও। কিন্তু নিরাপত্তা মর্যাদা বজায় থাকায় অনেকে বলছেন, রাজনৈতিক অধ্যায় কি সত্যিই শেষ? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর মেয়াদ 2028 পর্যন্ত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অপসারণ বা পদত্যাগ ছাড়া পদ শূন্য হওয়ার কথা নয়। তবু রাজনৈতিক মহলে গুঞ্জন, সংসদ অধিবেশনের পর রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনা হতে পারে। কিছু মহল দাবি করছে বিদেশি প্রভাবও রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের চাপের কথা শোনা যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির মতো দলগুলো আগে থেকে ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি তুলেছিল। তবে এসবই এখনো রাজনৈতিক জল্পনা। সরকারিভাবে এমন কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য। তিনি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস সংবিধানের বাধ্যবাধকতা মানেননি। বিদেশ সফরের পর রাষ্ট্রপতিকে অবহিত করার কথা থাকলেও তা হয়নি বলে দাবি করেন তিনি। এমনকি কিছু রাষ্ট্রীয় আমন্ত্রণ তার অজান্তে বাতিল হয়েছে বলেও অভিযোগ করেন। রাষ্ট্রপতির ভাষায় তাকে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। এই বক্তব্য নিছক ব্যক্তিগত অসন্তোষ নয়, এটি সরাসরি সাংবিধানিক প্রটোকল ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলে। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো নির্বাহী পদে নেই, কিন্তু তার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক প্রভাব তাকে এখনো ক্ষমতার কেন্দ্রের খুব কাছেই রাখছে। ইউনুস কি রাষ্ট্রপতি হতে চান, নাকি ইতিহাস তাকে আবারও টেনে আনছে নতুন ভূমিকায়? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে তার অধ্যায় শেষ হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের ভেতরে দাঁড়িয়ে তিনি এখন এক অদৃশ্য সংযোগ রেখায়, ক্ষমতার বাইরে থেকেও ক্ষমতার আলোয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।